ছোট বাচ্চাদেরকে পিছিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামনে আসেন। জি, বই পাচ্ছেন নাকি? সামনে আসেন। লা ইলাহা তুঝে দৌড়তা হুঁ, तुझे दौड़ता हूँ, तेरे दर किधर है बता दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। ला इलाहा जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, সবে মিলে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জাতীয় পরিচয়, আমরা সকলে মুসলমান। বলেন, আমাদের জাতীয় পরিচয় কি? মুসলমান। মুসলমান বড় না মন্ত্রী বড়? মুসলমান বড়। ঈমান নিয়ে, ইসলাম নিয়ে কবর থেকে যেতে পারলে, কবরে যেতে পারলে আল্লাহর কাছে সেই ঈমানওয়ালা, ইসলামওয়ালা, সে প্রয়োজনে রিকশাওয়ালা হোক, দিনমজুরি কর্মকর্তা হোক, আল্লাহর কাছে তার দাম টাকা পয়সা থেকে আরো বেশি। ঈমান হারা জীবন, ঈমান হারা মওত আল্লাহর কাছে কুকুর শুকরের থেকেও আরো বেশি। এজন্য মুরব্বিরা দোয়া করেন, আন্দারা দমকে জগতান জালুম বরি আজাবানুর ঈমানুম বরি, বাদশাহ জুরমে মারা দরগুজার, মা গুনাহগারি মে তু আমর জিগার, তুমে গুকারি মাবুদ কর দায়েম, तुम बे अंदाजा बे हद कर दायम। ईमानदार दाम আল্লাহর কাছে খুব বেশি। আমাদের সমাজ থেকে, আমাদের পরিবেশ থেকে একটা জিনিস চিরতরে বিদায় নিয়ে যাচ্ছে, সেটা যে সওয়াবের কাজ, সেটা যে একটা ইবাদত, আমরা তাও জানি না। আমাদের সমাজ থেকে এমন একটা জিনিস, এমন একটা ইবাদত ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে বিদায় নিচ্ছে, সেটা যে সওয়াবের কাজ, আমরা সেটাও জানি না। আর একটা জিনিস যেটা গুনাহ আর গুনাহ, গুনাহ হওয়া সত্ত্বেও আমরা জানি না সেটা যে গুনাহ,
সেটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিকভাবে, এমনকি প্রত্যেক জনের পকেটে পকেটে, প্রত্যেক জনের ঘুমানোর সময় মানুষের পাশে এমন একটা জিনিস আমাদের ভিতরে অনুপ্রবেশ করেছে, যে জিনিসটা আমরা গুনাহ মনে করি না, যে জিনিসটা আমরা গুনাহ মনে করি না, যে জিনিসটা সওয়াবের কাজ ছিল, কিন্তু সেটাকে আমরা সওয়াব মনে করি না, সেটার নাম কোরআন তিলাওয়াত। মুসলমান ভাই বন্ধুগণ, কোরআন তিলাওয়াত এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করা একেবারে সহজ। কোরআন তিলাওয়াতের মতো আল্লাহকে রাজি করার জন্য সহজ ইবাদত আর নাই। যে জিনিস তিলাওয়াত করলে আল্লাহ রাজি হয়, যে জিনিস তেলাওয়াত করলে, যে কিতাব তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায়, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার সমস্ত পুঁজি পাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কুরআন তিলাওয়াত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করা একেবারে সহজ। যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাওয়া একেবারে সহজ, যে তিলাওয়াতের মাধ্যমে জান্নাত পাওয়া একেবারে সহজ, সেই জিনিসের নাম কোরআন তিলাওয়াত। চার ইমামের এক ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, মাযহাবটার নাম হাম্বলি মাযহাব। ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম শরহ আকায়েদুল উসূল। তার একটা ব্যাখ্যা গ্রন্থ আছে নিবরাত, ওই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে চারবার স্বপ্ন দেখেছেন। প্রত্যেকবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে, আল্লাহ নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আল্লাহ স্বপ্নের মধ্যে জানাইয়া দেন, আহমদ ইবনে হাম্বল, নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কোরআন তিলাওয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পুনরায় প্রশ্ন করলেন, আল্লাহ বিফাহমিন আও বিলা ফাহমিন, বুঝে পড়লে সওয়াব নাকি না বুঝলে পড়লে সওয়াব? ইমাম আহমদ ইবনে হাম্বল কে আল্লাহ জবাব দেন, বিফাহমিন আও বিলা ফাহমিন, বুঝে পড়লো সওয়াব, না বুঝে পড়লো সওয়াব। কোরআন তেলাওয়াত এমন ইবাদত, যে ইবাদত বুঝে পড়লো সওয়াব, না বুঝে পড়লো সওয়াব। এজন্য আল্লাহ সূরা ফাতিরের 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি আল্লাহ দেওয়া জান মাল থেকে আমার রাস্তায় খরচ করে, গোপনে খরচ করে, প্রকাশ্যে খরচ করে, আমি আল্লাহ দেওয়া জান মাল থেকে খরচ করে। আল্লাহ বলেন, এই তিনটা জিনিস, এক নম্বর কোরআন তেলাওয়াত, ইয়াতলুনা কিতাবাল্লাহ, দুই নম্বর নামাজ কায়েম,
তিন নাম্বার যারা গোপনে প্রকাশে আল্লাহর রাস্তায় খরচ করে। এই তিনটা জিনিস এমন ব্যবসা, তিজারত আল্লাহ তাবুর, সুদে লাভেই লাভ, লসের কোনো আশঙ্কা নাই। এই তিনটা জিনিস এমন ইবাদত, যে ইবাদত শুধু লাভেই লাভ, লসের কোনো আশঙ্কা নাই, কোনো আশঙ্কা নেই, শুধু লাভেই লাভ। এক নম্বর কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত করে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআন। ও আমার মুসলমান বান্দাবান্দীরা, কোরআন তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত করো। কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে তারে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাকে সুপারিশ, কোরআনে সুপারিশ করে তারে জান্নাতে দিবে। কোরআন তেলাওয়াত এমন ইবাদত, যে তেলাওয়াতটা দুনিয়াতে করলো বিপদ হয় না। আল্লাহ সূরা ফাতির 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইউওয়াফিয়াহুম উজুরাহুম। আল্লাহ তার প্রতিদান পরিপূর্ণ দিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ অনুগ্রহ করে তার নিয়ামত আরো বাড়াইতে থাকবেন। কোরআন তেলাওয়াত দুনিয়ার মধ্যে লাভ। আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, উদিয়াত হাওয়াইজুহু, শুধু তার হাতে প্রয়োজন মিটাবে এমন নয়। গাড়ি চালায়, হঠাৎ করে গাড়ির পেট্রোল বা একটা পাসের দরকার, দেখছে তার পকেটে টাকা নাই, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সন্তান মাদ্রাসায় দিবে, টাকা নাই, ব্যবস্থা করে দিবেন। আপনার জেল কোর্টে, হাই কোর্টে বা মামলা মোকদ্দমা যাওয়ার জন্য, আজকে যাওয়ার জন্য টাকা নাই, আল্লাহ পাকে টাকার ব্যবস্থা করিয়ে দিবেন। আল্লাহ নবী বলেছেন, উদিয়াত হাওয়াইজুহু, দুনিয়ার যত জরুরত আছে সব জরুরত আল্লাহ ব্যবস্থা করিয়ে দিবেন। তাহলে কোরআন তেলাওয়াতের দ্বারা দুনিয়ার প্রয়োজন মিটে। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে তার ঘরে জীবনে অভাব আসবে না। সূরা আয়াতুল কুরসি তেলাওয়াত করলে গরম মধ্যে জীবনে সুর ঢুকতে পারবে না।